হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করতে যাচ্ছি কাতলা মাছ ভেজে তারপর টমেটো দিয়ে ঝোল। তো প্রথমে আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে তারপর তেলটা গরম করে মাছগুলো এবার ভালো করে ভেজে নিচ্ছি। আর ভিডিওটি যারা দেখছেন, যদি ভিডিওটির কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এবার আমি মাছগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর মাছ ভাজি করার সময় অবশ্যই তেলটি ভালো করে গরম করে নেবেন, তাহলে মাছগুলো লেগে যাওয়ার ভয় থাকে না। তো আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো অনেকটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি যে পিসগুলো হয়ে গিয়েছে সেই পিসগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি আরেক ব্যাচ মাছগুলো ভেজে নেব। আমি দ্বিতীয় ব্যাচের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি মাছগুলো ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি চুলায় আরেকটি পাতিল বসিয়ে দিয়েছি আর রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো অনবরত কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা অ্যাকচুয়ালি যে যতটুকু খেতে ভালোবাসেন, যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। অনেকেই আছেন যে মাছ রান্না করলে একটু আদা বাটা, রসুন বাটা একটু দেন, জিরা একটু দেন, সেজন্য আমি এভাবে দিচ্ছি। এভাবে দিলে খেতে ভালো লাগে। তারপর কাঁচা মরিচ আর টমেটো দিয়ে দিচ্ছি। এখন টমেটোগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি, না হলে মশলাটা লেগে যাবে। এবার আবার ঢেকে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে পানি অ্যাড করে দিচ্ছি।
আপনারা অনেকেই কম বেশি রান্না করতে পারেন, সেটা আমি জানি। তবে আমি কিভাবে রান্না করি সেইভাবেই আমি আজকে কাতলা মাছ রান্না করছি। তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি একটু ঝোলে রাখবো। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর এ পরিমাণে ঝোল রেখেছি। যদি ভিডিওটি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।